যে কোনো অন্যায় অনাচারের বিরুদ্ধে এবং গণতন্ত্রের পক্ষে সবসময় রাজপথে সোচ্চার ছিলাম। বিগত 17 বছরে 163 জন ছাত্র দলের নেতাকর্মী কিন্তু গুম হয়েছে, খুন হয়েছে। জুলাই আগস্ট আন্দোলনে 142 জন খুন হয়েছে। আমরা সবসময় গণতান্ত্রিক অধিকার আদায় মানুষের পক্ষে কাজ করেছি। আগামী দিনে সাম্য এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য বিএনপি 31 দফা ঘোষণা করেছে। তারই আলোকে আজকে এই মঞ্চ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দিবেন। তার দিক নির্দেশনা ফলো করে আমাদের সংগঠনের সাংগঠনিক অভিভাবক তিনি যে বক্তব্য দিবেন সেইটা ফলো করে আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণ করার জন্য ছাত্রদল ভ্যানগার্ড হিসেবে সবসময় রাজপথ থেকে তারেক রহমানের সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকবে। গত 3টি জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। আর একটি গণতান্ত্রিক রাষ্ট্রে ভোটাধিকার প্রয়োগ হচ্ছে মানুষের সরকার পছন্দের একমাত্র হাতিয়ার। তো আমরা আশা করব যে অতি দ্রুতই বাংলাদেশ একটি গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ফিরে যাবে। এই বর্তমান অন্তর্বর্তী সরকার একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে এবং একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের হারানো ভোটাধিকার ফিরে পাবে। জুলাই এবং আগস্টে এদেশের ছাত্র সমাজ এবং ছাত্র জনতা যে জন্য আত্মত্যাগ করেছে, সেই আত্মত্যাগকে ধারণ করে জুলাই এবং আগস্টের স্পিডকে আমরা অন্তরে ধারণ করে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমাদের সামনের যে পথ চলা আছে সেটি আমরা পালন করব। আমরা আজকের এই সমাবেশ থেকে বাংলাদেশকে নতুন বাংলাদেশ গড়ার জন্য, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার জন্য তারুণ্য জনতা সবাই মিলে একসাথে দেশ গড়ার যে প্রত্যয় সেটি আমরা এখান থেকে নেব। তারুণ্যের অহংকার হিসেবে অভিহিত করে থাকি, কারণ তিনি তারুণ্যকে প্রাধান্য দিয়ে তারুণ্যকে ধারণ করে রাজনীতি করে। সুতরাং আগামী দিনে যে তরুণদের যে ভোটের যে রাজনীতি, সেই ভোটের রাজনীতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে সবাই বেছে নেবে। যেই বাংলাদেশে খুনি হাসিনার প্রবল স্বৈরাচারকে পরাস্ত করা হয়েছে, সেই বাংলাদেশে তাদের এই অসৎ উদ্দেশ্য নির্বাচনকে বিলম্বিত করার, সেটা ইনশাল্লাহ সফল হবে না। এবং 24-এ 18-তে 14-তে যদি বাংলাদেশের মানুষ ভোটাধিকার বঞ্চিত না হতো, এই দেশে গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি হতো না। সুতরাং আজকে ভোটাধিকার প্রয়োগ করাই হচ্ছে রাজনৈতিক দলগুলোর মূল লক্ষ্য। সেইখানে 71-এর পরাজিত শক্তি নির্বাচন চায় না, এটি স্পষ্ট হয়ে গিয়েছে। সুতরাং তাদের সেই ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেওয়ার জন্য বাংলাদেশের গণমানুষের নেতা তারেক রহমান উনি আজকে এখান থেকে আহ্বান জানাবেন।